নমস্কার দর্শক বন্ধু, প্রত্যেককে আমার ভিডিও চ্যানেলে স্বাগতম। এবং এখানে আমি আজকে একটা অন্য ধরনের টপিক নিয়ে আলোচনা করব। তো আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো একটা ঐতিহাসিক স্তম্ভের ব্যাপারে। যেমন ধরুন মেহেরৌলির লৌহস্তম্ভ বা ধরুন দিল্লির কুতুব মিনার, এরকম যেগুলো আছে, তারপরে ধরুন কলকাতার শহীদ মিনার, সেরকমই আমি এখন যেখানে আছি সেখানেও এরকম একটা স্তম্ভ আছে যার একটা হিস্টোরিক্যাল গুরুত্ব আছে। সেই কারণেই আজকে মনে হলো এই ভিডিওটা করা উচিত, সেই জন্য ভিডিওটা বানানো। তো আজকে কথা হচ্ছে চুঁচুড়ার ঘড়ির মোড়ের ব্যাপারে। ঘড়ির মোড়ে যে ঘড়িটা আছে সেই ঘড়ির স্তম্ভতে একটা জিনিস আমি আজকে নোটিস করলাম, সেটা হলো সেখানে লেখা আছে ইন দ্য মেমোরি অফ এডওয়ার্ড সেভেন, ঠিক আছে, কিং এম্পায়ার। তো এটা কেন লেখা আছে, এই এডওয়ার্ড সেভেন ছিলেন কে এবং তার স্মৃতিতে এই স্তম্ভটা কেন বানানো হলো, তিনি এরকম কি ইম্পর্ট্যান্ট ব্যক্তি ছিলেন, সেটার জন্যই আজকের এই ভিডিও। তো এডওয়ার্ড সেভেন ছিলেন মূলত রানী ভিক্টোরিয়া তার সন্তান। তো এডওয়ার্ড সেভেন জন্মেছিলেন 1841 খ্রিস্টাব্দের 9ই নভেম্বর এবং তিনি মারা যান 1910 খ্রিস্টাব্দের 6ই মে। তো তার এই যে 68 বছরের সময়কাল, এই সময়কালের মধ্যে তিনি অনেক কিছু করে দিয়ে গেছেন। এবং যেহেতু তিনি ব্রিটিশ এম্পায়ারের যে রানী ভিক্টোরিয়ার সন্তান ছিলেন, সেই কারণে তার স্মৃতিতে চুঁচুড়ার ঘড়ির মোড়ে ওই স্তম্ভটা বানানো হয়েছিল। এবং সেখানে সেটা লেখাও আছে, আপনারা গেলে সেটা দেখতে পাবেন যে লেখা আছে ইন দ্য মেমোরি অফ কিং এডওয়ার্ড সেভেন। এবং তিনি বিয়ে করেছিলেন আলেকজান্দ্রা বলে একজন মেয়েকে, যিনি ডেনমার্কের রাজকন্যা ছিলেন। তাকে বিয়ে করেছেন 1863 খ্রিস্টাব্দে এবং তিনি ভারতে এসেছিলেন 26শে সেপ্টেম্বর 1875। এই সময়তে 9 মাসের একটা ট্যুরে তিনি ভারতবর্ষে আসেন এবং ভারতবর্ষে আসার পরে তিনি বিভিন্ন জায়গাতে ভ্রমণ করেন এবং তিনি কলকাতাতেও এসেছিলেন 1875 খ্রিস্টাব্দে এবং তিনি ব্রিটিশে ফিরে যান 1876 খ্রিস্টাব্দে। এবং ব্রিটেনে ফিরে যাওয়ার পরে রানী ভিক্টোরিয়া তার সন্তানের এই যে সাকসেসফুল একটা ট্রাভেল তিনি কমপ্লিট করলেন, তার জন্য ইন্ডিয়াকে একটা শংসাপত্র, মানে এই ভালোভাবে তার পুরো ব্যাপারটা কমপ্লিট করার জন্য যেটা শংসাপত্র, সেটাও প্রদান করেছিলেন। এবং সেই শংসাপত্রটার নাম হলো এমপ্রেস অফ ইন্ডিয়া। এই এডওয়ার্ড সেভেনকে ইউরোপে আঙ্কেল অফ ইউরোপও বলা হয়। তবে সেটা কেন বলা হয় তার জন্য আরও একটা ভিডিও আমি আলাদা করে বানাবো। তো শুধুমাত্র চুঁচুড়ার ঘড়ির মোড়েই যে এডওয়ার্ড সেভেনের মেমোরিতে একটা স্তম্ভ আছে সেরকম টাইপের না, ব্যাঙ্গালোরেও তার নামে একটা স্তম্ভ আছে, সেটাকে বলা হয় স্ট্যাচু অফ এডওয়ার্ড সেভেন। সেটা ব্যাঙ্গালোরে আছে এবং সেখানে তার টোটাল একটা মূর্তি স্থাপন করা আছে। সেরকম এডেনবার্গ, মেলবোর্ন, এই সমস্ত জায়গাতেও তার নামে কিছু স্মৃতিস্তম্ভ আছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।